নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত থেকে বটি নিয়ে কোপাইছি। বাঁচার জন্য রেকর্ডিং করলে রাখতেছিস, সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে, যে কোপ খাইছে সেও কবে। ওই কনি কবে রন কোপাইয়ে গেছে, দিদিরে আর মারে কোপাইতে গেছিল, আমি ঠেকাইতে গেছি, সেই কোপ আমার মাথায় লাগছে। তো যার গায়ে লাগছে সেই কবে, তার কাছ দিয়ে সব প্রমাণ হবে। মানে আমি বলতে পারতেছি যে তোমার মাইয়া এত ভালো নাটক কি করে পারে। তার মা এরকম 2 মিনিট পরে নিজের ছেলেরে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি আমি থানায় যাবে। এই কথাটা শোনার পর তো যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি। হ্যাঁ, এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল। যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই। তোমরা ভাবো, যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল, সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে, আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো, তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো। সেটা তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করব, কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না। ও তো গায়ে হাত তোলে, মারধর করতে পারবে বলে এরকমটা আমার মনে হয় না একেবারে। হয়তো ওর সাথে ধরো অনেকদিন ধরেই মিশছি, সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু। আমি জানি না পুরোটা তোমাদের ফ্যামিলির ব্যাপার কি হয়েছে। আমাকে যেটুকু কালকে রেকর্ডিং শোনালো তার সেখান থেকে দেখলাম তুমি ওর কাছে ভিডিও করা আছে, সেই দেখে তোরে দেখাইছে। ওই দিদির মারধরের ভিডিওটা তো, হ্যাঁ হ্যাঁ ওটা দেখিয়েছে। হ্যাঁ ওটাতে তো দেখলাম ও তো গায়ে হাত তোলেনি, তখনই ওটাতেই অ্যাকচুয়ালি দেখলাম যে গৌরী মনে হয় চর্থাপ্পর দেশে এই নাই সেটা কখনো মনে হয় চর্থাপ্পর বা মুখে আচর হয়েছে, দেওয়ার পরে তখনই গৌরীর চুলের মুঠি ধরেছে। ও আমাকে বলছিল কি বলতো, আমি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে বাধ্য হয়েছি, কিছু করার ছিল না। নিজের বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছে ওর দিদি, ওর মার তুই চিনিস ওরে মুখে যাচ্ছাতে অবস্থা দেখলাম। যাচ্ছাতে কি আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে।